আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ নিয়ে আসলেন আসলে সেটা একটু পরে শোনাই। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে এর মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 2 মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে, যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার নির্বাচনে অংশ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার 3 অক্টোবর সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি মনে করছেন তার গত 15 বছরের শেষ প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন, অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা বিষয়ে হাসিনা পুত্র বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনত সম্ভব নয়। আপনারা শুনলেন যে সজীব ওয়াজেদ জয় কি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরবেন কিনা এবং তিনি আবার নির্বাচন করবেন কিনা, এটা নিয়ে আসলে সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য দিয়েছেন, এতে আসলে আওয়ামী লীগ হতাশ হওয়ার কথা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্ব না দেন বা তাদের হাল না ধরেন, তাহলে কি আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো কি সম্ভব? সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করেন? এবং জয় যে কথাটা বলেছে যে ভিন্ন একটা দেশের অর্ধেক হত্যাকাণ্ড চালিয়েছে ভিন্ন কোনো দেশের গোয়েন্দা সংস্থা, এই ভিন্ন দেশটা আসলে কাকে ইঙ্গিত করেছেন, ভারত নাকি অন্য কোনো দেশকে? সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব না দেন বা আওয়ামী লীগের রাজনীতিতে না আসেন, আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়াতে পারবে বলে কি মনে করেন, সেটাও কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।